হাতে পায়ে কাটলো কেমন ভাবে? কোথায় ছিলে কাল সারা রাত? নিজের সাথে সময় কাটাচ্ছিলাম। এসো মা। ঠাকুর মার্জনা করবেন। আমার প্রথম থেকে একটাই প্রশ্ন, এতদিন আপনি আপনার সাম্রাজ্যের জন্য একজন যোগ্য রাজার সন্ধান করছিলেন, শেষে কিনা রাজার বদলে রানী। একজন মহিলার পক্ষে কি সম্ভব আপনার যোগ্য উত্তরসূরি হয়ে ওঠা? মায়ের হাতে যেমন সংসারের সুখ দুঃখের ভার নিয়ন্ত্রিত হয়, তেমনি আমার এই মায়ের হাতে ভবিষ্যতে বাংলা তথা দেশের মানুষের সুখ দুঃখের পরিমাণ নিয়ন্ত্রিত হবে। মা অন্নপূর্ণা রূপে আমার এই মা একদিন বাংলার অনাহারী মানুষের মুখে অন্ন তুলে দেবে। অর্জুন, নারীর তো কত রূপ, কখনো মা দুর্গা, কখনো কালী, কখনো অন্নপূর্ণা, আবার কখনো মা লক্ষ্মী। আমার অনুমান যদি মিথ্যে না হয় অর্জুন, তুমি আমার এই মাকে সর্বরূপে দেখবে। আমার এই মা হবে রানী। এমন গুণবতী রানী থাকলে রাজার কি প্রয়োজন? আমি নিজের হাতে আমার এই মাকে রানী গড়ে তুলি। काली महाकाली पाप हरण कालिके धर्मार्थ मोक्षदे देवी नमोस्तुते। ओम काली महाकाली पाप हरण कालिके धर्मार्थ मोक्षदे देवी नमोस्तुते। মা, তোমার অতীত জানতে আমি আগ্রহী নই। তুমি গতকাল পর্যন্ত কি করেছ সেটাও আমি জানতে চাই না। আশা করি তুমি গতকাল যথেষ্ট স্বাধীনতা নিয়ে আনন্দ উপভোগ করেছ। কালকের দিনটা আমার ওটুকু স্বাধীনতার খুব প্রয়োজন ছিল বাবা ঠাকুর, নইলে কিছুতেই সুস্থির হতে পারছিলাম না। এখন তোমার মন শান্ত তো? তুমি দীক্ষা গ্রহণের জন্য প্রস্তুত তো মা? এসো মা, এবার মায়ের সামনে তোমার দীক্ষা সুসম্পন্ন।
অতীতকে ভুলে যাওয়া অত সহজ নয়। ভুলতে চাইলেও ভোলা যায় না। কিন্তু আজ দীক্ষা হওয়ার পর তোমার যেন পূর্ব গ্রামের প্রতি কোনো টান না থাকে। গ্রন্থিহীন, বন্ধনহীন মুক্ত হতে হবে তোমাকে। তোমার শুধু একটাই লক্ষ্য হবে, দেশের দশের মঙ্গলের জন্য সামনে এগিয়ে চলা। আর তোমার এই যাত্রা পথে আমি হব তোমার পথপ্রদর্শক। আমার প্রতিটি আদেশ তোমাকে পালন করতে হবে, কোনো অনিয়ম করা যাবে না। তোমাকে কঠোর পরিশ্রম, সংযম, শিক্ষা দিয়ে হয়ে উঠতে হবে উপযুক্ত। যে রূপে আমি তোমাকে দেখতে চাই, তোমাকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। আপনার প্রতিটি আদেশ আমি মেনে চলবো বাবা ঠাকুর। नमस्तंभं महामंत्रदायिने शिवरूपिणे ब्रह्मज्ञान प्रकाशाय ঠাকুরুর কানে কানে কি বলছে? আমাদের সময় তেমন বলেনি। জ্ঞান জ্ঞান স্বরূপায় দীপবায় নমো নমো। আজ থেকে তোমাকে কঠিন প্রশিক্ষণ আর অনুশীলনে তৈরি হতে হবে মা। তোমাকে আমি দেশ মন্ত্রে দীক্ষিত করলাম।
দেশের জন্য, দশের জন্য আমি তৈরি হতে প্রস্তুত। এই তরবারি তোমার হাতে তুলে দেওয়ার যোগ্যতা তোমাকে নিজেই অর্জন করতে হবে মা। তারপরে এর ব্যবহার তুমি কিভাবে করবে সেটা আমি তোমাকে নির্দেশ করব। এখন থেকে তুমি বৃহত্তর কর্মের জন্য নিজেকে সমর্পণ করো। প্রতিটি মুহূর্তে মনে রাখবে তুমি দেশ মায়ের চরণে নিবেদিত। ব্যক্তিগত চাওয়া পাওয়া, সুখ দুঃখ সব এই যজ্ঞের আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। তোমার দেহ মনের ওপর অধিকার শুধু দেশে। দুষ্টের দমন, সৃষ্টের পালনই হবে তোমার অভীষ্ট। মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, এই হোক তোমার প্রতিজ্ঞা। আমি নিজেকে দেশ মায়ের চরণে সম্পূর্ণরূপে সমর্পণ করলাম। আমার জীবনে শুধু একটাই লক্ষ্য, দেশ ও দশের মঙ্গল। মাকে সাক্ষী রেখে তুমি শপথ করো, আজ থেকে তুমি আমাকে গুরু জ্ঞানে মান্য করবে। বিনা বাক্যে গুরুর আজ্ঞা পালন করবে। আমি মা ভবানীকে সাক্ষী রেখে শপথ করছি যে ভবানী ঠাকুরকে আমি আমার পরম গুরু হিসেবে গ্রহণ করলাম। তার কথাই হবে আমার কাছে বেদ বাক্য। তার দেখানো পথই হবে আমার পথ, তার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। তোমার দীক্ষা সম্পূর্ণ হলো মা। ঈশ্বর তোমার মঙ্গল করুন। আজ থেকে শুরু হবে তোমার কঠিন অনুশাসন আর অনুশীলন। তার জন্য প্রস্তুত হও মা। তুমি কাঁচা লোহা, আমি তোমাকে পুড়িয়ে ইস্পাতে পরিণত করব। এই হলো আমার অঙ্গীকার। আমি প্রস্তুত বাবা ঠাকুর। नारायणी नमस्तुते शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सर्वमंगलाय शिवे सर्वार्थसाधिके सर्वमंगलाय शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी
এটাই তোমার কুটির। আজ থেকে তুমি এখানেই থাকবে। তোমার প্রশিক্ষণ আর অনুশীলন সব এখানে হবে। এই নাও, এই জল বাতাসা খেয়ে নিজের উপোস ভঙ্গ করো। তা কি করে হয়? আমার স্বামীর মঙ্গল কামনায় আমি উপোস রেখেছি, তার কোনো সংবাদই তো আমি এখনো পাইনি। তিনি সুস্থ হলেন কিনা সেসব না জেনে আমি উপোস ভাঙি কি করে? কি এত ভাবছো তুমি? আমি এখন জল বাতাসা খাবো না। খাবো না বললে তো হবে না প্রফুল্ল। কি হয়েছে মা? আমার মা খেতে চাইছে না কেন? দীক্ষা তো সম্পূর্ণ হয়েছে। 3 দিন ধরে নির্জলা উপোস করছে। গোবরার মায়ের কাছে শুনলাম এখনো পর্যন্ত মুখে কিচ্ছু তোলেনি। এরকম করলে তো অসুস্থ হয়ে পড়বে। দেখো মা, দীক্ষা হওয়ার পর থেকে তোমার অতীত মুছে গেছে, তাই অতীতের কারো সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। কারো মঙ্গল কামনার জন্য তুমি উপোস রাখতে পারো না। এখন থেকে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, আর সেটা দুর্বল শরীরে সম্ভব না। দেহ বলের প্রয়োজন। তাই আমি তোমাকে বলছি, উপোস ভঙ্গ করো। কি করি এখন? একদিকে গুরুর আদেশ, আরেকদিকে স্বামীর সুস্থতা। কোনটা বেছে নেব আমি? কি করে বা বাবা ঠাকুরকে বলি যে আমি কেন উপোস ভাঙতে পারছি না? হেমা বিশালাক্ষী, একটা উপায় করে দাও মা। আমি অবাক হয়ে যাচ্ছি প্রফুল্ল, তুমি গুরুর আদেশ অমান্য করছো কি করে? তুমি জানো এই কারণে তোমার কঠোর শাস্তি হতে পারে। দাও, এই নাও মা, খাও। চর খবর এনেছে জমিদার হরবল্লভের। সে কি এখনো ইংরেজদের পা চাটছে, না নিজেকে শুধরে নিয়েছে? জমিদারের ছেলে কেমন আছেন এখন? cholo 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 paltai